কাঁদতে কাঁদতে সেই গোপী বলে, স্বামী স্বামী, তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, এই কথা ঠিক, আমার উপরও তোমার পূর্ণ অধিকার আছে, তাও ঠিক, কিন্তু স্বামী স্বামী দেহটাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছো, তো এই দেহটার উপর তোমার অধিকার আছে, তাই দেহটা আমি তোমার কাছে রেখে গেলাম। কাঁদতে কাঁদতে সেই গোপীর দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা কিন্তু চলে গেল গোবিন্দের কাছে। আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। হরি বল। রয়াকার দন্তস্ব রাস, র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা, দন্তস্ব শব্দে কৃষ্ণ অর্থাৎ পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতে দিচ্ছে না কে, না মাঝখানে রয়েছে একটা আকার। আকারটা কি? আকারটা হলো মায়া। মায়া যতদিন মাঝখানে থাকবে ততদিন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে না। যখন মায়া মাঝখান থেকে চলে যায়, তখন রাসে থেকে আকারটা যদি চলে যায়, তাহলে রাস রসে পরিণত হয়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়, ভক্ত ভগবানের মিলন হয়। কিন্তু মায়া মাঝখানে থাকলে পরে গোবিন্দের সঙ্গে যে মিলিত হওয়া যায় না। সেই কাঁদতে কাঁদতে দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে, তার আত্মা চলে গেল গোবিন্দের কাছে। আত্মা এবং পরমাত্মার মিলন, সেই তো রাসলীলা। তাহলে ব্রজগোপীরা শুনলো কালার বাঁশি, আমরাও বাঁশি শুনতে পাই মাগো, কিন্তু আমরা বাঁশি শুনি কালের বাঁশি বাবা। সেই কালের বাঁশি যখন বাজবে, ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। যতই সুন্দরী স্ত্রী হোক বাবা, শেষের দিনে যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকা যাবে? কি গো মা, সন্তান যদি বলে মা তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকা যাবে? যখনই ওই বাঁশি বাজবে, ব্রজগোপী যেমন সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে, আমাদেরও সঙ্গে সঙ্গে চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। হও না তুমি যতই বড় রাজা জমিদার, এই গাড়ি বাড়ি সুন্দর নারী, ঘড়ি ট্রানজিস্টার, সেদিন রবে না আর কোন অধিকার, এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র আমার নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। যেদিন আমার মোহ ঘুমে আমার বুঝবে রে তুই পাড়া প্রতিবেশী, সেদিন পাবে কিছু যেদিন আমার মোহ ঘুমে, ঘুম তো প্রতিদিন আসে বাবা, কিন্তু সেই ঘুম আবার ভেঙেও যায়, কিন্তু সেদিন এমন ঘুম আসবে যতই টাকা হোক ঘুম আর ভাঙবে না, তাই বলছে মোহ ঘুম।
যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু তারপরে কি হবে জানো? শেষে আমি যে পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে। বিদায় গৌর হরি শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। এই যে স্পর্শানুভূতি বাবা, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন গরম বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, আর এই কাঠফাটা রৌদ্রে কেমন উত্তাপ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর এই সারাদিন কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, কোন যে অনুভূতি এই শরীরের মধ্যে থাকবে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নগদ কলম তাগিদ পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই পৃথিবী ছেড়ে যেদিন ওই গোবিন্দের বাঁশি বাজবে, যেদিন আমরা বাঁশি শুনতে পাবো বাবা, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চলে যেতে হবে ওই গোবিন্দের কাছে। ব্রজগোপীরাজ এই বাঁশি শুনলো, কেউ কেউ নিজের দেহ পরিত্যাগ করে চলে গেল। আহা বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ, তাদের বাহি রঞ্জিত মঞ্জরি এক এক কুণ্ডল দোলনি, বাহে রঞ্জিত মঞ্জুরি এক কুণ্ডল দোলনি। ও মায়েরা, ব্রজগোপীরা কেমন ভাবে সেজেছে দেখো। গোবিন্দের বাঁশি শুনে আজকে গোপীদের কোনো হুঁশ নাই। কোনো গোপী ইকো হয়ে গেছে, ইকোটা বন্ধ করো। কোনো গোপী একটা চোখে কাজল পরেছে, কেউ এক হাতে চুড়ি পরেছে, কেউ এক পায়ে নুপুর পরেছে, কেউ একটা কানে কানের পরেছে, এইভাবে সেজেছে। বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল রে, বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ, বাহি রঞ্জিত মঞ্জির এক এক
ব্রজগোপীরা সেজেছে, আর আমার রাধারানী কেমন ভাবে সাজছে দেখো। আহারাই সাজে বাঁশি বাজে কিছু না পড়িল তাই সাজে বাঁশি বাজে না পড়িল রাধারানী আমার রাধারানী কি করিতে কি না করে সবই হইল ভুল, সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল সবই যে হইল শ্যামের বাঁশি শুনে রাধার সবই যে হইল ভুল, আমি বাসি শুনে রাধার সবই যে হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ভুল। তোমায় আজকে রাধারানী যাই করতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে। বাঁশি শুনে রাধারানীর কোনো কিছু হুঁশ নেই, যাই সাজতে যাচ্ছে সব সাজাই ভুল হয়ে যাচ্ছে। কি করছে জানো? দর্পণে আচরে কেশ বাঁধে কে শোভা, দর্পণে আচরিকে বাঁধে কে শোভা আমার দর্পণে আচারেকে বাঁধে কে শোভা পাই বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার রাধার নাই আচার বিচার, নয় আচার বিচার শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার। শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার তোমার রাধারানী যাই করতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে। কি করছে জানো? আমরা কি করি? আয়না দিয়ে মুখ দেখি, চিরুনি দিয়ে চুল আঁচড়াই। রাধারানী কি করছে দেখো, বাঁশি শুনে কিছু হুঁশ নাই। আয়নাটাকে মুখের সামনে ধরবে কি চিরুনিটা মুখের সামনে ধরেছে, চিরুনিটা মুখের সামনে ধরেছে আর আয়নাটা দিয়ে চুলটা বাঁধছে। হ্যাঁ, আবার কি করছে জানো? এবার আয়না দিয়ে কখনো চুল বাঁধা যায়? খোপা করার জন্য যে ফুলগুলো এনেছিল ওই ফুলগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, সব পায়ের মধ্যে বাঁধছে রাধারানী। আবার চরণে কাজল আর নয়নে আলতা, আর চরণে কাজল আর নয়নে আলতা ও মাইরা, ও মাইরা, ও আসছে, ও ঠাকুমা, ওই একেবারে সব শুয়ে পড়েছে দেখো। বাহ, রাত জেগেছে, শুয়ে শুয়ে রাত দেখছে না, রাজ দেখছে। বাড়িতে গিয়ে বলবে রাসলীলা দর্শন করে এলাম। আরে বাবা, এত কষ্ট করে এখানে ঘুমানোর কি দরকার? বাড়ি চলে যা, আরাম করে ফ্যানের তলায় ঘুমা। না, বাড়ি থেকে এখানেই বেশি আরাম মনে হয় নাকি? ও মাইরা, যারা জেগে আছে তারা তো বলো, সব ঘুমে ঢুলেই পড়ে, সবে 12টা বাজে। গ্রীষ্মকালে 12টা আবার কি রাত গো? প্রতিদিনই রাত 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। ওটো, ঘুমাও না। কি করি আমরা? পায়ে আলতা পরি নাকি? নাকি পায়ে কাজল পরি, চোখে আলতা পরি নাকি? তাই করি না? করি। ওই দেখো ঘুমাতে ঘুমাতে বলছে হ্যাঁ। তাহলে পায়ে আলতা পরি আর চোখে কাজল পরি, তাই তো? রাধারানী বাঁশি শুনে কিছু হুঁশ নেই, বাঁশি শুনে কিছু হুঁশ নেই। আলতাটাকে পায়ে লাগাবে কি চোখে পড়ছে, আর কাজলটাকে পায়ে ঘষছে। চরণে কাজল আর নয়নে আলতা, আর চরণে কাজল আর নয়নে আলতা আর হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা, হৃদয় মাঝারে রাখে বঙ্কুরাজের পাতা মেহেন্দি গো মেহেন্দি লাগাই না আমরা, কত ডিজাইন করে মেহেন্দি লাগাই। আজকে রাধারানী ওটা হাতে না লাগিয়ে হৃদয় মাঝারে মাখছে, হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। ললিতা বিশাখা এসে বলছে, রাধে কোনোদিন তো তুই নিজে নিজে সাজতে বসিস না, আজকে তুই নিজে নিজে সেজে কি কাণ্ড করেছিস? এই চোখে আলতা পরেছিস, পায়ে কাজল পরেছিস, এইভাবে
সেজে যদি তুই গোবিন্দের কাছে যাস, গোবিন্দ তোকে দেখে একবারে মূর্ছা যাবে। আয় তোকে একটু ভালো করে সাজিয়ে দি। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়েছে, এবার সবাই মিলে চললো গোবিন্দের কাছে। কেমন ভাবে যাচ্ছি গো? শিথিল ছন্দ নিবিক বন্ধ উলুধ্বনি ধাবত যুবতী বৃন্দরে তাদের খসত বসন রসন চলি বসন্ত বসন্ত রসন চলি বসন্ত বসন্ত রসন চলি গলিত বেনি লোলনি গলিত বেনি লোলনি বলিত বেনি লোলনে ততহে বেলি সখিনী মেলি বেলি সখিনী মেলে ততহি বেলি সখিনী মেলি ততহি বেলি সখিনী মেলি কেহ কাহু কো পথ না হেরি রে এ এ বেলি সখিনী মেলে কেহু কাহু কো পথ না হেরি রে ততহি বেলি সখিনী মেলি কেহ কাহু কো পথ না হেরি। এতগুলো ব্রজগোপী একসঙ্গে যাচ্ছে বাবা, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এটা কি সম্ভব? সবাই একসঙ্গে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এটা সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। কারণ তারা একসাথে গেলে কি হবে, তাদের মনটা পড়ে রয়েছে ওই গোবিন্দ চরণে। মন যদি আপনাদের অন্য কোথাও থাকে, সামনে চোখের সামনে যা কিছু দেখছেন দেখেও দেখতে পাবেন না। মন যদি অন্য কোথাও থাকে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছে কিন্তু মন পড়ে আছে কখন গোবিন্দের চরণে মিলিত হব, কখন গোবিন্দের সঙ্গে মিলিত হব। তাই যেতে যেতে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেহু কাহু কো পথ না হেরি রে এ পথ না হেরি রে ওইখানে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলল গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি দাস বলনে সকল ব্রজগোপীগণ মিলে যেই না গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ আমার বলে উঠলেন গোপীগণ। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বাহ, আমার এক বংশীর ধ্বনি শুনে ব্রজগোপীরা সব কিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে। দেখি গোপীগণ আমাকে কত ভালোবাসে, আমি একটু তাদের পরীক্ষা করে দেখি। গোবিন্দ বললেন, গোপীগণ, এই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে, কারণ বিপদে না পড়লে তার কেউ আমার কাছে আসে না। এতগুলো ব্রজগোপী মিলে এই অর্ধ রজনীতে, এই মধ্য রজনীতে আমার কাছে এসেছো, এ কি কোনো কথা বলছো না কেন? উত্তর দাও। ও হে গোপী, বলো কিসের লাগি এই গহন বনে এলে? ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে হে? তোমরা রাজনন্দিনী আবার রাজার ঝি, বলো লোকে শুনলে বলবে কি? রাজনন্দিনী রাজার ঝি, লোকে শুনলে বলবে কি? গোপী কিসের লাগি গহন বনে এলে হে? তোমাদের পতি যদি অন্ধ হয়, খঞ্জ হয়, তবু সে তোমাদের নিজের পতি, আর তোমরা নিজ পতি ছেড়ে দিয়ে এই অর্ধ রজনীতে পরবতীর ভজনা করতে এসেছো। তোমাদের পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় হে, পতি যদি দরিদ্র দুর্ভাগা যদি হয় হে, নিজ পতি ছাড়ি পরপতি ভজা
ছেড়ে দিয়ে পরবর্তীর ভজনা করতে এসেছো? শোনো, সর্বাঙ্গ সুন্দর যুবক সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয়, হোক না সর্বগুণাশ্রয়, হোক পরপতির লালসা পত্নী ধর্ম নয়। আমার পরমপতির লালসা পতি ধর্ম নয়। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। এ নিশীথে আমার স্বামী নয়তো ব্যবহার। এই নিশীথে আমার সনে নয় তো ব্যবহার। ছি 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 ছি। তোমাদেরকে দেখে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি। লাজ নাই লাজ নাই, লাজ নাই লাজ ছি ছি, লাজ নাই লাজ নাই। লাজ নাই লাজ এই মায় আমি লাজে মরে যাই, লাজ নাই লাজ নাই। আমি লাজে মরে যাই, লাজ নাই লাজ নাই। ছি ছি, আমি লাজে মরে যাচ্ছি। তোমাদের দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এই নিশীথে আমার সঙ্গে নয় তো ব্যবহার। আমার এই নিশীথে আমার সনে নাই তো ব্যবহার। এই নিশীথে আমার সনে নাই তো ব্যবহার। ও মায়েরা, দেখো গোবিন্দ নিজেই গোপীদেরকে বাঁশি বাজিয়ে ডেকে আনলো। ব্রজগোপীরা কুল মর্যাদা পরিত্যাগ করে হে গোবিন্দ কিছু চাই না বলে ছুটে এলো গোবিন্দের কাছে। এবার গোবিন্দ এসে বলছে, কেন এসেছো? এই যে তোমাদের এখানে আমি এসেছি, তোমাদের গ্রামে আজকে কালকে আছি, তা আমাকে যদি কেউ বলে আচ্ছা নয়না মা আজকে দুপুর বেলায় তুমি আমাদের বাড়ির সেবা করবে, বল হরি বল। এবার আমি স্নান টান করে তৈরি হয়ে তাদের বাড়িতে যাব। এবার গিয়ে যদি বলে কি ব্যাপার নয়না, কি মনে করে আমাদের বাড়ি এসেছো, কি মনে করে আমাদের বাড়ি এসেছো, তা ভেবে দেখুন আমার কি অবস্থা হবে। তা আমার যে অবস্থা হবে তার থেকে কোটি গুণ বেশি অবস্থা হচ্ছে গোপীদের। গোবিন্দ নিজে বাঁশি বাজিয়ে ডেকে আনলো, গোপীরা সবকিছু পরিত্যাগ করে ছুটে এলো। আর গোবিন্দ বলছে কেন এসেছো? গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে। আর গোবিন্দের মুখে এই কথা শুনে গোপীদের সজল ধারায় অঙ্গ ভেসে যায়। ওই ছন্ন বচন কহলু জব কান ব্রজ রমণী গণ সজল নয়ন, সজল নয়ন, তাদের টুটল সব মনোরথ করুনি অবনত বয়ানে নখেলে ক্ষুধরুনি, অবনত বয়ানে নখে লিখু ধরুনি। যেই না গোপীগণ চোখ নামি চোখ ছলছল করে নয়নের জলে ভেসেছে অনেকক্ষণ। কেউ কেউ ছিল মুখরা, উল্টে গোবিন্দকেই বলতে শুরু করলো, গোবিন্দ অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনেছি, আর শুনবো না। শুনো শুনো সুকপট কপট শ্যামর চন্দ্র আমার চন্দ্র কইছে কহলি তুহু ইহাই অনুবন্ধ। ইহাই অনুবন্ধ। কেমন করে তুমি এই কথা বলছে গোবিন্দ? যখন বাঁশি বাজালে তখন তোমার এই ধর্মের কথা মনে ছিল না? আমাদের ভাঙলি কুলশীল মুরলী গোসানে আমার ভাঙালি ছিল ওই মুরালির আসনে কেন বাজিয়েছিলে? তখন কি মনে ছিল না? ভাঙলি কুলশীল মুরালি কোষণে, ওই কি করি গণে যেন কেসে ধরি আনে, ঘরে রইতে দিলে না, ঘরে রইতে দিলে না, আমাদের ঘরের বাহির করে আনলে রইতে দিলে না। কি করি গণে যেন কেসে ধরি আনে, কি করি করে যেন বেশে ধরি আনে। এই লীলা মনে প্রাণে দর্শন করে পদকর্তা কলম দিলেন, হরিপদ সাদ তুহু করত বিলাস করত বিনা আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। গোবিন্দ দাস।
কিনা এই কথা বলেছে, গোবিন্দ বললেন গোপীগণ, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম গোপীগণ, তোমরা সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার তোমরা সকলে মিলে রাস মঞ্চটিকে সজ্জিত করো। তাই ব্রজগোপীরা সকলে মিলে রাস মঞ্চটিকে সজ্জিত করছেন। আহা, কাঞ্চন মুনি ও মুনি গণ কাঞ্চন মুনিগণ জননীর জননীর কাঞ্চন মুনিগণ জননীর মাওলু রে আহা রে কাঞ্চন মুনি ও মুনি গণ শ্যামকে ঘিরে তারা দাঁড়াইল সারি সারি যত ব্রজ নারে দাঁড়াইল সারি 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 কাঞ্চন কাঞ্চন মুনিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝ মহার কত শ্যাম মাঝই মাঝ মহামরা শ্যামনট বড় রাজে শ্যামলত বররাজে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ওই একে গোপী মায়েরা উলুধ্বনি ঘিরে ঘিরে দাঁড়ালো কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই গোপী দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কোথাও দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কোথায়
গোপীগণ ঘিরে ঘিরে দাঁড়িয়ে আজকে নৃত্য করছেন মনের আনন্দে। অঙ্গনা ভঙ্গনা মন্থর মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব 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 চন্দর রেঙ্গনা মাধব অন্তরে রঙ্গনা অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব মঙ্গনা মন্থরা ইথে মা কল্পিতে রমণী মধগো ইথে মা কল্পিতে রমণী মাধব বেননা সংজগো দেবকী নন্দন তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে কুলধ্বনি ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো একা কপি একা কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো যেই না ব্রজগোপীগণ নৃত্য করেছেন রাসমঞ্চে, আর রাসমঞ্চে ব্রজগোপীগণ যখন নৃত্য শুরু করেছেন তাদের নৃত্য দেখে আজকে সবাই নৃত্য করছে। কারা নৃত্য করছে? শুকো নাচিছে, সারিও নাচিছে, শুভ নাচিছে সারিও নাচিছে শুভ নাচিছে সারিও নাচিছে প্রেমেতে হইয়া মগনা তারা প্রেমেতে হইয়া মগনা আবার কে নৃত্য করছে? ময়ূরও নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে কুলধ্বনি নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে জ্ঞান দাসে ইহা কহ না